ঢাকার জিরো পয়েন্ট থেকে ৩০ কিলোমিটার দূরত্বে উত্তরা, আর পদ্মা সেতুর দূরত্ব ৩৩ কিলোমিটার। কিন্তু প্রশস্ত আর যানজটবিহীন রাস্তার কারণে উত্তরার চেয়েও কম সময়ে ঢাকা থেকে মাওয়া আসা সম্ভব। তাই আধুনিক আবাসনের সব রকম সুযোগ তৈরি হয়েছে এই অঞ্চলে। পুষ্পধারা তেমনই একটি পরিবেশ বান্ধব ও পরিকল্পিত আবাসন প্রকল্প। যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে গাড়িতে করে মাত্র ১৫ মিনিট গেলেই এক্সপ্রেসওয়ের ডান দিকে চোখে পড়বে পুষ্পধারা। ঢাকা-মাও রোডের মধ্যে নিমতলা একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে নির্মিত হচ্ছে রেল স্টেশন। এখান থেকে মাত্র ৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পুষ্পধারা প্রকল্প। প্রকল্পটি রেললাইন আর এক্সপ্রেসওয়ের সাথে লাগোয়া। এর প্রবেশ মুখ প্রায় ১ কিলোমিটার। পাঁচ হাজার বিঘা জমির উপর ১০,০০০ প্লট রয়েছে এখানে। প্রতিটি এভিনিউ আছে ১০০ ফিটের রোড। এছাড়াও থাকছে ৮০, ৬০, ৪০ ও সর্বনিম্ন ৩০ ফিটের রোড। কাজেই নতুন শহরের বাড়িওয়ালা হতে আজই পুষ্পধারায় আসুন, বুঝে নিন আপনার স্বপ্নের ঠিকানা। আবাসন হইতেছে ভালো, এটা আঙ্গু দেশের জন্য উন্নত। দেশের এখানে যারা করতেছে এরা খুব ভালো মানুষ, এবং এখানে যারা করতেছে এরা টাকা পয়সা দিয়ে নিতে, জায়গা সম্পত্তি কোনো এমনি কোনো এক্সট্রা কোনো নেই। বসবাসের জন্য একটা যা যা পরিবেশ দরকার, ঢাকা শহর কিন্তু আস্তে আস্তে সেটা হারাচ্ছে। যানজট, তারপরে দেখা যাচ্ছে পর্যাপ্ত স্পেস, নাগরিক যে সুবিধা, সব কিছু আসলে মানে আপনার দেওয়া সম্ভব হয়ে উঠতেছে না গভর্নমেন্টের। সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা হিসেবে ঢাকার বাইরে গিয়ে কোথাও একটি, যেখান থেকে সকল সুযোগ সুবিধা, নাগরিক সুযোগ সুবিধাও পাবে, এবং সাথে সাথে তার মানে সব কিছু মিলে গভর্নমেন্ট, আমি মনে করি যে যে চিন্তা করছে সেটার জন্য এই আবাসনটা একটা পর্যাপ্ত মানে একটা সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করবে বলে মনে হয়। তো ডিসেন্ট্রালাইজেশনটা যদি না করে ঢাকা শহর আরও বেশি বসবাসের অযোগ্য হয়ে যাবে। এই জায়গাগুলোতে যদি আলটিমেটলি আবাসনগুলো চলে আসে, ফলে দেখা যাচ্ছে ঢাকা শহরের উপর প্রেশারটা কমবে এবং মানুষজনও স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করতে পারবেন তাদের সকল নাগরিক সুবিধাগুলো নিয়ে। স্বল্প বেতনের মধ্যে আমাদের একটা আবাসনের যে স্বপ্ন, ওই স্বপ্নটা বাস্তবায়নের জন্য আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম। তো আমি এই আবাসনের খোঁজ পাওয়ার পরে এসে দেখলাম বেশ ভালোই একটা প্রজেক্ট, এবং আমাদের সাধ্যের মধ্যেই সব কিছু, এবং প্রজেক্টও খুব সুন্দর মাশাআল্লাহ চলতেছেন। তো সব কিছু মিলাই আজকের প্রজেক্টটা ঘুরে দেখে আমি খুব মানে আত্মবিশ্বাসী যে এই প্রজেক্ট বাস্তবায়নের দিকে যাবে, এবং আমরাও আমাদের সেই স্বপ্নটা, কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছাতে পারবো। দেখে খুব ভালো লাগলো, ফ্যামিলিকেও নিয়ে আসলাম, বাচ্চাও ঘুরে খুব খুশি।
সবুজ একটা পরিবেশে আমরা নিশ্চয়ই আমাদের ভবিষ্যৎটাকে সুন্দর করতে পারবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর একটা আবাসন দিয়ে যেতে পারবো। এটা দেখে এবং দোয়া রইল যে তারা যাতে এই প্রজেক্টটা সাকসেসফুল করতে পারে। আমার তো দেখে মনে হয়েছে হ্যাঁ পরিবেশটা খুবই ভালো, বাচ্চার জন্যই এটা এরকম একটা পরিবেশই খুঁজতেছিলাম। সুন্দর একটা পরিবেশ পেয়ে বাচ্চা খুবই আনন্দ পাচ্ছে দেখলাম। সুন্দর পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ। মানে ঢাকার ভিতরে তো এই পরিবেশটা পাওয়া যায় না। ঢাকার ভিতরে তো বিল্ডিং ছাড়া কিছুই দেখাই যায় না চোখে। যদি এখানে বাড়ি করি তাহলে এই যে ট্রেন যে লাইনটা হচ্ছে আমার অনেক ভালো লাগবে, আর আমার যে যাওয়া আসাটা এটাও অনেক পরিশ্রমটা অনেক কমে যাবে। আর ঢাকার ভিতরে তো এমনি আমার যাওয়ার ইচ্ছা নাই বলতে গেলে। এখানে পরিবেশটাও সুন্দর আছে, তারপরে পাশেই স্টেশন, অনেক ভালো লাগবে অনেক। বিশেষ করে দক্ষিণবঙ্গের যে চলাচলটা মানে অনেক সহজ হয়ে যাবে। এখানকার ট্রেনে বলেন বা বাসে বলেন অনেক অনায়াসে চলাচল করা যাবে। এতে করে অনেক সময় অপচয় থেকে দূর হবে। ঢাকাও তো খুব কাছে হয়ে যাবে। হ্যাঁ, ঢাকা খুব কাছে, কিন্তু ঢাকা তো মানুষ বসবাসের অযোগ্য একটা শহর। আমরা মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত তারাও আসতেছে। নিম্ন মধ্যবিত্ত শুধু সে একটা 10 কাঠা প্লট উদাহরণ দিচ্ছি, 10 কাঠা প্লট সে একা হয়তো পারতেছে না, 4-5 জন মিলিয়েও কিন্তু তারা অ্যাভয়েড করতে পারতেছে। তাছাড়াও যখনই আমরা টাকা রিসিভ করি কোনো ক্লায়েন্ট থেকে, সেক্ষেত্রে সে SMS এর মাধ্যমে এই তথ্য সে পেয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদের ক্লায়েন্টের সাথে আমাদের কানেকশনটা আমরা সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করি। কোন কোম্পানিতে এত পরিমাণ জমি ক্রয় করার ক্রয় করেছেন অনলি 7 বছরের ব্যবধানে। আমি অনেক কোম্পানির বয়স আরো অনেক বেশি, সেটা ভিন্ন, বাট 7 বছরে যে পরিমাণ ল্যান্ড ক্রয় করা হয়েছে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড, এই পরিমাণ জমি এই সময়ে একটা কোম্পানিও ক্রয় করতে পারে না। আমরা অনলাইন বা ফেসবুক পেজের মাধ্যমে আমরা সকল ক্লায়েন্টকে সেটা দেখানোর চেষ্টা করি, এবং প্রতি মাসে যে পরিমাণ আমরা জমি ক্রয় করি সেটার দলিলটা স্ক্যানিং করে আমরা কাস্টমারদের কাছে পাঠিয়ে দিই এই অনলাইনের মাধ্যমে। যে কারণে প্রতিটা কাস্টমার সে বুঝতেছে যে আমার টাকাগুলো প্রতি মাসে যে আমি পুষ্পধারাকে দিচ্ছি, আমার টাকাগুলোকে সঠিক ব্যবহার করতেছে। যেহেতু মাঠে জমি ক্রয় করছে, যেহেতু মাঠে ডেভেলপ হচ্ছে, টুডে অর টুমোরো সঠিক সময়ে আমি আমার স্বপ্নের ঠিকানা বুঝে পাবো। যত আবাসন আছে তার চেয়ে একটু ব্যতিক্রম কিছু বিষয় আমরা রাখার চেষ্টা করেছি। সেগুলোর মধ্যে 100 ফিট রাস্তা একটা বড় উল্লেখযোগ্য বিষয়, এবং আমাদের প্রজেক্টের সামনে থাকবে কন্ডোমিনিয়াম জোন,